কড়াইতে তেল দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম কড়াইতে, প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর আলু দিয়ে দিলাম। কড়াইতে তোমার দেখা যাচ্ছে কড়াইতে এখন তাহলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুতে। হ্যাঁ, আলুটা নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পরে আলুটা ভেজে নিয়ে সেটা নেড়ে চেড়ে হালকা আলুটা ভেজে নিতে হবে। নিয়ে তারপর আস্তে আস্তে অন্য পাত্রে ভেজে নিতে হবে। করে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম আলুটা। একটু তেল দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিলাম, তারপরে একটু লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম তেলের উপরে। মশলাটা লঙ্কাটা ভাজি হয়ে গেল, এবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দিলাম, নিয়ে এবার রসুনটা দিয়ে দিলাম। এই লাল লাল করে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে এবার একটু আদা দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। কি সেন্ট বাড়ছে, খেতে ইচ্ছা করছে একটুখানি, না হতেই হতেই খেতে ইচ্ছা করছে। না না, হলে তারপরে পেঁয়াজ আদা রসুন সব ভাজার মধ্যে হয়ে গেছে, লাল লাল হয়ে যেতে এবার আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন যেমন খাবেন সেরকম আর দিয়ে দেবে, দিয়ে দেবেন স্বাদ মতন, যেরকম খেতে চান সেরকম। পুরো কমপ্লিটভাবে ভাজাভাজি হয়ে গেছে, এবার কিন্তু একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন মশলাটা করছি। আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ঝাঁটা দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা তো হয়ে গিয়েছে। এবার ঝাঁটা দিয়ে দিলাম, ঝাঁটা দিয়ে এবার আমি করতে থাকবো। বাইরে ডেকোরেশন নিয়েছে, এটা বোঝা যাচ্ছে সাজানো জায়গা তারা সেই যারা দেখাচ্ছে মাথা মাথা হয়ে গেছে।
স্বাদ মতন লবণ দিয়ে দিই। নাড়তে রাখছি একটু। এখন কালারটা পরিমাণ মতন এসে গিয়েছে, নাড়তে নাড়তে পরিমাণ মতন কালারটা এসে যাবে, এসে গিয়েছে কালারটা। কালারটা আসার পরে আমি কিন্তু এবার আলু দিয়ে দিলাম। আচ্ছা কষার উপরে আলুটা দিয়ে কষার পরে আমি কিন্তু আলু দিয়ে দিলাম এবার। তেল কেটে একটা ঠিক আছে একটা কি সুন্দর সেন্ট উঠছে, যেন ছাড় নয়, যেন খাসির মাংস করছি, এমন ছাড় ছাড় করে বন্ধু। কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, বন্ধ করলে কিন্তু বসে যাবে কড়াতে, ওই জন্য আমি নেড়ে দিলাম। কিন্তু এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে, হ্যাঁ কষা হয়ে গিয়েছে, পরিমাণ মতন তার জল দিয়ে দিচ্ছি।